কোনো অনির্ভরযোগ্য সূত্র থেকে কোনো সংবাদ পেলে ঈমানদার সেটা মানুষের কাছে বলে বেড়াবে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবেন। এবং এই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে 6 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত 2 আয়াতে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের কাছে কোনো ফাসিক মানুষ, খারাপ মানুষ, যে লোকটার মধ্যে আল্লাহর ভয় নাই, যার মধ্যে হালাল হারাম বাজ বিচার করার মতো ঈমানি চেতনা নাই, এইরকম পাপিষ্ট খারাপ এবং ফাসিক টাইপের কোনো মানুষ যদি কোনো সংবাদ তোমার কাছে নিয়ে আসে, সেই সংবাদ শুনেই তুমি বিশ্বাস করবে না, ওইটাকে যাচাই করবে, ওইটাকে তুমি অনুসন্ধান চালাবে, বাছাই করবে, যতক্ষণ পর্যন্ত তুমি নিশ্চিত না হবে। সেটা অন্যের কাছে বলা তো দূরের কথা নেই, যে বিশ্বাসও করবে না। যদি করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আজ এই রোগটাও আমাদের সমাজে মহামারীর আকার ধারণ করেছে। কিভাবে? ফেসবুকের এই যুগে, ইউটিউবের এই যুগে আমরা কোনো কিছু পেলেই হুমড়ি খেয়ে পড়ি, ঠিক না বেঠিক? কোনো কিছু পেলাম, সেটা কতটা সঠিক, আদৌ সত্য কিনা, সেটা কোনো গুজব কিনা, সেটা অনির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এসেছে না নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এসেছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা যাচাই বাছাই করার মতো, সেটাকে পরখ করার মতো, সেটাকে একটু চেক করার মতো মানসিকতা পর্যন্ত আমাদের মধ্যে নাই। কিছু পেলেই আমরা হুমড়ি খেয়ে পড়ি, ঠিক না বেঠিক? একজন মানুষের নামে কোনো একটা অভিযোগ উঠল, অভিযোগটা কতটা সত্য, আদৌ এটা সত্য নাকি ডাহা মিথ্যা? বিশেষ করে আজকাল যখন মিডিয়া প্রত্যেকটা মানুষের হাতে হাতে, যখন আস্ত একজন ফেরেশতা সুলভ মানুষকে সম্পূর্ণ দোষে দুষ্ট করে, দোষী করে, হাজারো অভিযোগে, মিথ্যা অভিযোগের তীর তার দিকে নিক্ষেপ করে, তাকে অভিযুক্ত করে সমাজের মানুষের কাছে নায়ককে ভিলেন হিসেবে দেখানো, এটা যখন বিভিন্ন মাধ্যমে ডাল ভাতের মতো ব্যাপার হয়ে গেছে, এই সময়ে এসে যে কোনো মানুষ সম্পর্কে কোনো কিছু জানতে হলে বা যে কোনো বিষয় সম্পর্কে কোনো কিছু সংবাদ যদি গ্রহণ করতে হয়, ঈমানদার অন্তত অপেক্ষা করবে, চেক করবে, ক্রস চেক করবে, গুজবে কোনো মুসলমান কান দিতে পারে। অথচ আজকাল আমাদের মধ্যে এই রোগটা আছে না নাই? অহরহ আছে। যা শুনলাম সেটা বিশ্বাস করলাম। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে সে যা শুনলো তাই মানুষের কাছে বলে দিল। সেটার চেক করা বা যাচাই করার প্রয়োজন আছে, এই যাচাই করার প্রয়োজনটা সে অনুভব করলো না। আর এই জন্য সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন যে কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে এলে তোমরা সেটাকে অন্যদের কাছে বলা তো দূরের কথা, বিশ্বাস করার আগে যাচাই করবে। বিধায় একজন ঈমানদার তিনি অত্যন্ত সচেতন হবেন, অত্যন্ত সতর্ক হবেন। কোনো গুজবে কান দেওয়া যাবে। আপনি কোনো গুজবে যদি কান দেন, কারোর মিথ্যা সংবাদ যদি বিশ্বাস করেন, সেটাকে যদি আপনি ভালো করে চেক না করেই বিশ্বাস করে নেন, তাহলে এর ফলে আপনি গুনাহগার হবেন। কারণ একজন মানুষের চরিত্রে হয়তো কালিমা দেয়া হয়েছে, আপনি বিশ্বাস করে আপনি গুনাহগার হলেন। ফেসবুকে একটা পোস্ট পেলেন, ওইটা শেয়ার দিয়ে দিলেন, ওইটার কপি পেস্ট করে দিলেন, ওইটা অন্যদের কাছে বলে বেড়াইলেন, অথচ এটা সত্য না মিথ্যা আপনি কিছুই জানেন না। ইউটিউবে কিছু পেলেন আর সেটাকে আপনি ছড়ানো শুরু করে দিলেন, আদৌ সেটা সত্য কি মিথ্যা এটা আমি জানি না। বিশেষ করে যখন কারোর চরিত্রের সাথে সংশ্লিষ্ট হবে, কারোর উপরে দোষারোপের ব্যাপার থাকবে, মুসলমান তখন বারবার চিন্তা করবে যে এই কথাটা যদি মিথ্যা হয়, যদি ভুয়া হয়, আমি এটা বিশ্বাস করে, আমি এটা প্রচার করে একজন মানুষের চরিত্রে কালিমা লাগানোর অপরাধে অপরাধী হলাম। আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে। এই জন্য মুসলমান যা শুনবে অন্ধের মতো তা বিশ্বাস করবে। আমাদের পরিবারগুলোতে আজকাল ঘরে ঘরে অশান্তি, এই রোগটি আমাদের মধ্যে থাকার কারণে। অনেক সময় দেখা যায় নিজের স্ত্রী সম্পর্কে আপনার পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে শুনে আপনি বিশ্বাস করেছেন, অথচ সংবাদ সত্য নয়, মিথ্যা। অথবা আপনার মার ব্যাপারে আপনার স্ত্রীর কাছ থেকে কোনো সংবাদ শুনেছেন, কোনো তথ্য জেনেছেন, অথচ তথ্যটা ভুয়া, ভিত্তিহীন অথবা মন গড়া, কিংবা সেই তথ্যটা বাড়িয়ে বলা হয়েছে।
আপনি যদি সেটাকে চেক না করে হুট করে বিশ্বাস করে বসেন এবং বিশ্বাস করে যদি কোনো পদক্ষেপ আপনি নিয়ে ফেলেন, তো আল্লাহ তাআলা সেটা সম্পর্কে বলেছেন যে ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এ মিথ্যা, অসত্য, বানোয়াট কিংবা বাড়িয়ে দেওয়া তথ্যকে বিশ্বাস করে যদি তুমি কোনো পদক্ষেপ গ্রহণ করো, তাহলে একটা সময় তোমাকে তোমার এই পদক্ষেপের কারণে লজ্জিত হতে হবে। এই জন্য ভাইরা আমার, সোশ্যাল মিডিয়া হোক, বাসা বাড়ির ভেতরে হোক, যেই কোনো জায়গায় হোক, যেই কোনো বিষয় সম্পর্কে, বিশেষ করে কোনো মানুষের ব্যাপারে যখন অভিযোগ তোলা হবে, সেই অভিযোগটা সত্য না মিথ্যা এটা যাচাই করা হলো একজন ইমানদারের ইমানের দাবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম সচেতন ইমানদার এবং মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সূরা হুজুরাত এর তৃতীয় যে শিক্ষা আমরা পাই, সেটি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 9 থেকে 10 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আর সেই শিক্ষাটা হলো, মুসলমানদের মধ্যে কখনো যদি কোনো বিষয়ে গন্ডগোল ফাসাদ দেখা দেয়, একের সাথে অন্যের সাথে যদি কোনো রকম মনের অমিল দেখা দেয়, কোনো প্রকার যদি ঝামেলা তৈরি হয়, দূরত্ব তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি একজন তৃতীয় পক্ষ হিসাবে আপনার দায়িত্ব হলো সেই বিবাদমান দুই পক্ষকে এক করে দেওয়ার চেষ্টা করা, মীমাংসা করা, নাকি তাদের মধ্যে ঝগড়া আরো বাড়ানো। আজ আমাদের সমাজে এই রোগটাও প্রকট আকারে ধারণ করেছে। দুজন মানুষের মধ্যে যদি গন্ডগোল লাগে, তো আমরা সেখানে আরেকজনের ঘর পোড়ার মধ্যে নিজের আলু পোড়া দিতে যাই, ঠিক না ঠিক? দুজন মানুষের মধ্যে গন্ডগোল লেগেছে গ্রামে, তো সেখান থেকে কিভাবে গন্ডগোলটা আরো বাড়ানো যায়, একজনের কাছে গিয়ে অন্যজনকে উস্কে দেওয়া, আবার তার কাছে গিয়ে একে উস্কে দেওয়া, এই চগলখড়ির চরিত্রটা আমাদের সমাজে আছে না নাই? একজন লোক, তিনি যদি খাঁটি মুসলমান হতে চান, তিনি যদি এই কোরআনের অনুসারী হিসাবে নিজেকে প্রমাণ করতে চান, তাহলে এই দুশ্চরিত্র থেকে নিজেকে মুক্ত করতে হবে। আমি দুজন মুসলমানের মধ্যে গন্ডগোল লাগার পর যদি গন্ডগোল বাড়ানোর জন্য ভূমিকা রাখি, তাহলে এই ব্যক্তিকে মানুষরূপী শয়তান বলা হবে। কারণ মানুষের মধ্যে গন্ডগোল লাগানোটা শয়তানের কাজ। এই কাজটা যদি কোনো মানুষ করে, তাহলে সে দেখতে মানুষ হলেও হয়তো নিজের অজান্তে সে শয়তানের দোসর। এই রোগটা আমাদের সমাজে আছে না নাই আজকাল? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহরিসুল বাহাইমকে হারাম করেছেন। আমাদের দেশে অনেক সময় দেখবেন মুরগির লড়াই হয়, ষাঁড়ের লড়াই হয়, বিভিন্ন পশু ও পাখি একের সাথে অন্যের মারামারির খেলা হয়, এবং এই মারামারি জমানোর জন্য অনেক রকম আয়োজন করা হয়, অনেক কলাকৌশল আছে। এই কলাকৌশলগুলো দিয়া কথার কথা ষাঁড়ের লড়াই চলতেছে, তো একটা ষাঁড়কে অন্য ষাঁড়কে ভালো করে গুতা দেওয়ার জন্য, জোরে গুতা দেওয়ার জন্য নানা রকম ট্রিক্স এবং কৌশল আছে। তাকে এগুলা করার জন্য উৎসাহ দেওয়া হয়, তাকে প্ররোচনা করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে হারাম ঘোষণা করেছেন, এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। পশুদের মধ্যে মারামারি লাগানো এটা জায়েজ? কেন জায়েজ নাই? কারণ একজনকে অন্যজনের বিরুদ্ধে উস্কে দেওয়া, একজনকে অন্যজনের বিরুদ্ধে প্ররোচিত করা, এটা অশান্তি সৃষ্টি করা, এবং একজনকে অন্যজনের বিরুদ্ধে উস্কে দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করা, এটা জায়েজ নাই। পশুর ব্যাপারে যদি ইসলামের এরকম দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে আপনি একজন মানুষের ব্যাপারে কিভাবে এর ভিন্ন দৃষ্টিভঙ্গি লালন করতে পারেন? ভাইরা আমার, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেছে, কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, আপনি একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হলো কিভাবে দূরত্বটা কমানো যায়, উভয়কে বুঝিয়ে মীমাংসা করে দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আস-সুলহু খায়র। দুজন বিবাদমান ব্যক্তি বা দুটি পক্ষের মধ্যে মীমাংসা করাটা হলো উত্তম কাজ। বিচারের মাধ্যমে হোক, বুঝানোর মাধ্যমে হোক, কাউন্সিলিং এর মাধ্যমে হোক, নসিহত উপদেশ দেওয়ার মাধ্যমে হোক, যেইভাবে হোক, যে ব্যক্তি দুজন মানুষ বা দুটি পক্ষ বিবাদমান থাকলে তাদের মধ্যে মীমাংসা করবে, এ ব্যক্তি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদাররা একে অন্যের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব তোমাদের ভাইদের মধ্যে একের সাথে অন্যের কোনো কারণে যদি মনের অমিল হয়, তোমরা মীমাংসা করো, একজনকে অন্যজনের সাথে মিলিয়ে দাও। দূরত্ব তৈরি করবে না, বরং দূরত্ব কমানোর চেষ্টা করবে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আর আল্লাহকে ভয় করো, আশা করা যায় আল্লাহ তাআলার রহম তোমরা পাবে। ভাইরা আমার,
আজকাল জাগতিক বিষয় তো বটেই, এমনকি ধর্মীয় বিষয় পর্যন্ত, ইসলামিক বিষয় পর্যন্ত, ধর্মীয় ইস্যুতে পর্যন্ত আমাদের মুসলমানদের মধ্যে একজনের সাথে আরেকজনের বিবাদ লেগে থাকে কি থাকে না? এক গ্রুপের সাথে আরেক গ্রুপের গন্ডগোল থাকে কি থাকে না? এই কাজগুলো এই আয়াতের আলোকে এই গন্ডগোল বাড়ানোর কাজটা সওয়াবের কাজ না গুনার কাজ? কিন্তু আমরা অনেকে ওয়াজ মাহফিলের নামে এই গন্ডগোল বাড়াই। এক জায়গায় ওয়াজ মাহফিল তো আরেক হুজুরের বিরুদ্ধে বিষোদ্গার করে সাধারণ মানুষকে উস্কে দিয়ে আরো দূরত্ব বাড়ানো হয়। আবার আরেকজন যিনি এখানে সমালোচিত হলেন তিনি তার মাহফিলে আবার এর বিরুদ্ধে মানুষকে উস্কে দিয়ে দূরত্ব বাড়ান। আমরা সাধারণ মানুষ বিভিন্ন হুজুরদের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট করি, কমেন্ট করি এবং ফেসবুকে আমরা জিহাদ করি। এই যে হুজুরদের পক্ষে বিপক্ষে জিহাদ করেন এবং এটা করতে গিয়ে অন্য মুসলমান ভাইকে আপনি গালিগালাজ করেন, তাকে আক্রমণ করে কথা বলেন এবং এগুলোর ব্যাপারে যে দলবাজি আর গ্রুপিং করেন, এগুলো কি ইবাদতের কাজ না গুনাহের কাজ? একজন মুসলমানের কাজ হলো সেগুলোতে মীমাংসা করা। দুজন মানুষের ভিতরে গন্ডগোল লেগেছে, আপনি মাঝখান থেকে মীমাংসা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সৎ চরিত্রবান মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, সূরা হুজুরাতের এই শিক্ষাটিও আজ আমাদের সমাজে অনেক বেশি ধারণ করা প্রয়োজন, কারণ সমাজ আজ চগলখুরে ভরে গেছে। প্রতিটা পরিবারেই দেখা যায় এক বা একাধিক ব্যক্তি কম বেশ চগলখড়ির এই রোগে রুগ্ন, এই দোষে দুষ্ট বা দোষী। প্রতিটা সমাজে দেখা যায় যে চগলখোর ঘরে ঘরে, মোড়ে মোড়ে, দোকানে দোকানে, দলে দলে, জায়গায় জায়গায় অহরহ চগলখোর আর চগলখোর। ইমানদারদের মধ্যে মীমাংসা করার, ভেজাল মেটানোর মানুষ সমাজে একেবারেই কম। আর এই কম সংখ্যক মানুষগুলোই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানদারদের মধ্যে, বিবাদবান মানুষদের মধ্যে মীমাংসা করার তৌফিক দান করুন।